وعليكم السلام ورحمة الله. إن الحمد لله أكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم الذين ارتضى دينهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান মাবুদ আমাদেরকে অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশের মধ্য দিয়ে আমাদেরকে হেফাজত করে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল এবং মঞ্জুর করে এখানে উপস্থিত করেছে। এজন্য মাবুদের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি, কালিমাতুশ শুকর আদায় করছি। আজকে গোটা পৃথিবীর মুসলমান নিপীড়িত, নির্যাতিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত, নিষ্পেষিত, পদদলিত, সর্ব ধরনের জুলুমের স্টিম রোলার চালিয়ে পৃথিবীর মুসলমানদেরকে রাস্তা নাবুদ করে দেওয়া হচ্ছে এবং আরো বেশি করে শেষ করে দেওয়ার জন্য সমস্ত ধরনের পরিকল্পনা করে ইসলাম বিদ্বেষী শক্তি মুসলমানদের উপরে 200% ঝাঁপিয়ে পড়ছে। এটা ঠিক না বলে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ওয়াদা করলেন। এখন বলেন আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা?
যারা বলেনি তাদের মনের মধ্যে কোথাও যেন সন্দেহ আছে, আল্লাহর ওয়াদা মনে হয় মিথ্যা হয়ে যায়। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। করছে আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ কাদের জন্য ওয়াদা করছেন? সকলের মুনাফিক নাফরমান বান্দাদের জন্য আল্লাহর ওয়াদা নয়। আল্লাহ কাদের জন্য ওয়াদা করছেন? দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, যারা আমার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, তাদের জন্য ওয়াদা কার? আল্লাহ। তাদের জন্য ওয়াদা কার? আল্লাহ। তাদের জন্য ওয়া আমিনু ওয়া আমিলুস সালিহাত, তাদের জন্য কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তাদেরকে এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেব, যেমনি ভাবে তাদের পূর্বপুরুষদেরকে আমি দান করেছিলাম। রাষ্ট্রীয় ক্ষমতা দেবেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আমি এই পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা তাদেরকে দান করে দেব, যেমনি ভাবে তাদের তাদের অতিক্রান্ত পূর্বপুরুষদেরকে দান করেছিলাম। ওয়ালা ইউমাক্কিনান্নাহুম ফিল ওয়ালা ইউমাক্কিনান্নাহুম মুল্লাযী তাদালাহুম, আর আমি তাদের দ্বীনকে, তাদের জন্য তাদের দ্বীনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেব। তাদের জন্য তাদের দ্বীনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেব। অবাদ্দিলান্নাল্লাযীনা কাফারু মিন ক্বাবলিহিম ওয়ালা ইউবাদ্দিলান্নাহুম মিন বাদি ফাওকিহিম আমনা। বর্তমানে তাদের ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। কথাটা কার? বর্তমানে তাদের ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। ওরা কত সুন্দর, দেখেন, তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তাদের দ্বীনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেব, আর বর্তমানের সমস্ত ভয় ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। এটা বলে দেওয়ার পর আল্লাহ পাক একটা শর্ত রেখেছেন এই আয়াতে। শর্তটা কি? ইয়াবুদুনানি, তারা আমার ইবাদত করুক, আমার আইন মানুক। এখানে ইবাদত মানে আইন মানুক। তারা আমার ইবাদত করুক, আর ইবাদতে, এটা ইবাদত হচ্ছে বহুমাত্রিক শব্দের এর বহু অর্থ। ইবাদত মানে আল্লাহর বিধান মানা, ইবাদত মানে আল্লাহর আইন মানা, ইবাদত মানে মানুষের সঙ্গে সৎ ধারণা রাখা, ইবাদত মানে মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, ইবাদত মানে নামাজ পড়া, ইবাদত মানে রোজা করা, ইবাদত মানে আল্লাহর হুকুমকে মান্যতা দান করা, মান্য করা, আর আল্লাহর নাফরমানি কাজ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর ফরমা বরদার বান্দা হয়ে যাওয়া। এইটার মানে হচ্ছে ইবাদত। তো আল্লাহ বলছে, ইয়াবুদুনানি লা ইশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করুক, আর এই ইবাদতের মধ্যে লা মানে না, ইশরিকুনা বি শাইআ, কোন ধরনের শিরিক চলবে না। শিরিক মুক্ত ইবাদত হতে হবে। যদি শিরিক মুক্ত ইবাদত হয়, আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। আল্লাহ ওয়াদা করছেন তাদেরকে আমি তাদের জন্য তাদের দ্বীনকে মজবুত ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দেব। আর আল্লাহ ওয়াদা করছেন আমি তাদের বর্তমানের ভয় ভীতির অবস্থা থেকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেব। এখন আল্লাহর ওয়াদা, পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের দেবেন। আমাদের কাছে কি পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা আছে? তা কি আছে? পৃথিবীর রাষ্ট্রীয় ক্ষমতা দূরের কথা, ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতা আছে? ভারতবর্ষের রাষ্ট্রীয় ক্ষমতা দূরের কথা, পশ্চিম বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা আছে?
পশ্চিম বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরের কথা, পূর্ব মেদিনীপুর জেলার রাষ্ট্রীয় ক্ষমতা আছে। পূর্ব মেদিনীপুর জেলার রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরের কথা, নন্দকুমারের প্রশাসনিক যে ডিপার্টমেন্টটা ওইটা আমাদের ক্ষমতায় আছে। তাহলে আল্লাহর ওয়াদা তো মিথ্যা, কথা বলেন না? আল্লাহর ওয়াদা তো মিথ্যা, তাহলে আমাদের ইবাদতটাই মিথ্যা। আল্লাহর ওয়াদা তো অবশ্যই সত্য, আসলে আমাদের ইবাদতটাই মিথ্যা। আমরা ইবাদতের নামে আল্লাহর সঙ্গে তামাশা করছি। গোটা পৃথিবীর মুসলমান ইবাদত কি জিনিস বুঝে না। গোটা পৃথিবীর মুসলমান ইবাদতের নামে আল্লাহর সঙ্গে ভণ্ডামি করছে। এবার আপনাকে বুঝায় কিভাবে আল্লাহর সঙ্গে ভণ্ডামি করছে। আর যদি না ভণ্ডামি করতো, আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহর মতো ওয়াদা পালনকারী আকাশের নিচে জমিনের উপরে আর কোনোদিন হয় না, হবেও না। তাহলে আমাদের ইবাদত কিরকম মিথ্যা সেটা প্রমাণ করতে হবে। পীর সাহেব তসবিহ জপা, আমির সাহেব চিল্লা মারা, সবটাই মিথ্যা আমি বলছি না। কেমন মিথ্যা আমি সেটা প্রমাণ করছি। দেখেন, আমি না, কোরআন প্রমাণ করছে। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, এগুলো ইবাদতের একটি অংশ। এটা পূর্ণাঙ্গ ইবাদত নয়। ইসলামের 5টা স্তম্ভ, তাওহীদ, নামাজ, রোজা, হজ, যাকাত। এই চাচা বলেন, একটা বাড়ির 5টা স্তম্ভ থাকলে সেই বাড়িতে থাকা যায়? শুধু 5টা স্তম্ভ থাকবে? কথা বলেন, থাকা যায়? থাকা যায় না। চারদিকে দেওয়াল হতে হবে, উপরে ছাদ হতে হবে, ফ্যান হতে হবে, আসবাবপত্র হতে হবে, তারপরে লাইট হতে হবে, বহু কিছু হতে হবে, তবে সেটা পূর্ণাঙ্গ বাড়ি। সেখানে আপনি নিরাপত্তায় থাকতে পারেন। 5টা স্তম্ভ পরিপূর্ণভাবে পালন করলে যেরকম 5টা স্তম্ভ দ্বারা একটা বাড়িতে থাকা যায় না, অনুরূপ ভাবে 5টা স্তম্ভের উপরে আমল করলে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আপনি আমল করতে পারলেন না। নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা অবশ্যই রাখতে হবে, তাহাজ্জুদ অবশ্যই পড়তে হবে, কোরআন তেলাওয়াত অবশ্যই করতে হবে। এই মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল মধ্যে আমরা ইসলামকে সীমাবদ্ধ করে দিয়েছি। তার বাইরে এসে ইসলামকে মানি নাই বলে আমাদের উপরে এত আপদ, বিপদ, মুসিবত। আচ্ছা শুনেন, নামাজ যদি কেবলমাত্র ইবাদত হবে, তাহলে আমি আপনাদের কাছে একটা হিসাব দিই। 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়তে, সুন্দর রুকু, সুন্দর সিজদা, সুন্দর তাশাহুদ, সুন্দরভাবে পড়তে, একটা নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে কত সময় লাগতে পারে? খুব বেশি 1.5 ঘন্টা, বেশি 1.5 ঘন্টা। তাহলে 24 ঘন্টার মধ্যে নামাজের মাধ্যমে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22.5 ঘন্টার জন্য কার গোলাম? কার গোলাম? আপনারা হিসাব করুন। আচ্ছা আসুন, 24 ঘন্টা যে লোকটি বিনা কাজায় 24 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করলো, ওই লোকটি বিনা কাজায় পুরা মাস নামাজের মাধ্যমে কত ঘন্টা আল্লাহর গোলামি করলো? 1.5 ঘন্টা ইনটু 30 দিন ইজিক্যাল টু 45 ঘন্টা। খুব সুন্দর। 45 ঘন্টা বিনা কাজায় পুরা মাসে নামাজের মাধ্যমে যে লোকটি আল্লাহর গোলামি, দাসত্ব, আনুগত্য করলো, ওই লোকটি সারা বছর নামাজের মাধ্যমে কত ঘন্টা আল্লাহর গোলামি করলো? সহজ হিসাব, 45 ঘন্টায় ইজিক্যাল টু 540 ঘন্টা। যে লোক, এবার আসুন, সারা বছরে নামাজের মাধ্যমে 540 ঘন্টা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর আইন, আল্লাহর কানুন মানছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের গড় আয়ু 60 বছর করে দেয়, এই 60 বছরের জীবন জিন্দেগিতে নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি আমরা কত ঘন্টা করলাম? তাহলে 540 ঘন্টা ইনটু 60 বছর। আমার হিসাব মুখস্থ আছে, বলে দিচ্ছি, ইজিক্যাল টু 32,400 ঘন্টা। ঘন্টার হিসাব আপনাদের ব্রেনে ঢুকবে না। আচ্ছা আসি এটাকে আরো সহজ করতে। এই ঘন্টাকে আমি দিনে কনভার্ট করি, এই ঘন্টাটাকে আমি দিনে পরিণত করি, দেখি কত ঘন্টা?
এই ইবাদত নামাজের মাধ্যমে 60 বছর বিনা কাজায় ৩২,৪০০ ঘন্টা ইবাদত করলে তাহলে কতদিন ইবাদত করছি? ১৩৫০ দিন। আরো সহজ করে দিই, ১৩৫০ দিনকে যদি আমরা বছরে কনভার্ট করি তাহলে কত বছর হবে? ১৩৫০ দিনকে যদি আমরা বছরে কনভার্ট করি, পরিবর্তিত করে দেই, বছরে নিয়ে আসি, তাহলে ৩.৫ বছরের সামান্য বেশি। তাহলে ৬০ বছরের বিশাল জীবন জিন্দেগিতে মাত্র ৩.৫ বছরের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলাম, আর বিশাল ৭ বছর জীবন জিন্দেগিতে ৫.৫ বছর কার গোলাম? কার গোলাম? শয়তানের গোলাম। এখন যে লোকটি ৭ বছরের জীবন জিন্দেগিতে ৫ ওয়াক্ত নামাজ আদায় করলো, ৩.৫ বছরের জন্য নামাজের মাধ্যমে আল্লাহর গোলামি করলো, ১ ওয়াক্ত কাজা করলো না, ওই লোকটাকে যদি বলা হয় তুমি শয়তানের গোলামি করবে, সে কি স্বীকৃতি দিতে চাইবে শয়তানের গোলাম? হ্যাঁ, ৬০ বছর সারাটা জীবন বিনা কাজায় নামাজ পড়লাম, আর আপনি আমাকে বলছেন শয়তানের গোলাম? অ্যাকচুয়ালি তো শয়তানের গোলামি করছে সে। তার নামাজের মধ্যেই সে ইবাদতটাকে সীমাবদ্ধ রেখেছে। সে জানে নামাজটাই শুধু ইবাদত, নামাজের বাইরে তার ব্যক্তি জীবনের মধ্যে কোরআন আইনের ছোঁয়া নেই, নামাজের বাইরে তার পারিবারিক জীবনের মধ্যে কোরআনের ছোঁয়া নেই, নামাজের বাইরে তার সামাজিক জীবনের মধ্যে আল্লাহ রাসূলের তরিকা নেই, নামাজের মধ্যে তার রাষ্ট্রীয় জীবনের মধ্যে তার কোরআন হাদিসের কোনো ছোঁয়া নেই। লাগামহীন ঘোড়ার মতো কোরআন এবং আইনের বিরুদ্ধাচরণ করছে। তো সাধারণ মুসলমানের কেস আরো শুনি। নামাজ পড়ে, সুদ গ্রহণ করে সুদ দেয়, নামাজ পড়ে ঘুষ গ্রহণ করে ঘুষ দেয়, নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে ওয়াদা খেলাপ করে, নামাজ পড়ে অপরের সম্পদ আত্মসাৎ করে, নামাজ পড়ে মসজিদের সম্পদ তার দ্বারা নিরাপত্তা নয়, মসজিদের সম্পদ আত্মসাৎ করে। আমাদের এলাকায় নয়, অন্য এলাকায় আছে, আছে না নেই? কথা বলে না? নামাজ পড়ে, শোনো, কথা বলবে না বেশি, শোনো ভালো করে। নামাজ পড়ে একটা তিরপল আর একটা কম্বলের জন্য আল্লাহ দুশমনের দরজায় ভিখারির মতো দাঁড়িয়ে থাকে, এমন কোন অপরাধমূলক কাজ নেই মুসলমানদের দ্বারা সংগঠিত হচ্ছে। আবার বলছে আমি বিশাল বড় ইবাদতকারী, আমি বিশাল বড় নামাজি। ঠিক না বল? এবার আসি, এটা তো সাধারণ নামাজির কথা গেল। এবার অসাধারণ নামাজি কারা? অসাধারণ নামাজি হচ্ছে পীর সাহেব, অসাধারণ নামাজের মধ্যে নামাজি হচ্ছে মৌলানা সাহেব, অসাধারণ নামাজি হচ্ছে আমাদের সামনে মুফতি সাহেব, অসাধারণ নামাজি হচ্ছে তথাকথিত আল্লাহর ওলি। আমি সমস্ত পীর সাহেবের বিরুদ্ধে বলছি না, সমস্ত আলেমের বিরুদ্ধে বলছি না, তথাকথিত। এবার আসি, গোটা জাতি জেনা ব্যভিচারে লিপ্ত, ঘৃণ সুদ নামক দানব গোটা জাতিকে গ্রাস করে তুলছে। অশ্লীল গান বাজনায় সয়লাব হয়ে যাচ্ছে। শয়তানির শক্তির সৃষ্ট ঝড় সংশোধনী ওয়াকাফ বিলের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরজা সামনে এসে আঘাত করছে। এই সময় অনেক বড় বড় পীর সাহেব মসজিদ, মাদ্রাসা, খানকা, চার দেওয়ালের মধ্যে শুধু তসবিহ জপতেই আছে। এর নাম কি পেরেশকারিতা? এর নাম কি আল্লাহ বিরুদ্ধা? তোমার তসবিহ জপা, তোমার পেরেশকারিতা, তোমার পীরগিরি চলবে না। গোটা জাতি জানা ব্যভিচারে লিপ্ত, ঘৃণ সুদ নামক দানব গোটা জাতিকে গ্রাস করছে, সন্ত্রাস জনজীবনকে দুর্বিষহ করে তুলছে। শুধু তাই নয়, এক একটা দেশে ইসলাম বিরোধী শক্তি মুসলমান
মুসলমানদের শিশু থেকে নারী থেকে সবকে ধ্বংস করে দিচ্ছে। সেখানে তুমি ব্যবসা বাণিজ্য খানকা দরগা নিয়ে পড়ে আছো, ওর ভিতরে সীমাবদ্ধ আছে। আজকে এত বড় বড় আন্দোলন হচ্ছে, কোথায় গেল সেই বড় বড় পীর সাহেব যারা জলসা করছে? আবার জলসাই তো দেখেন আপনি, এ তার উপরে কাদা ছুড়াছুড়ি, সে তার উপরে কাদা ছুড়াছুড়ি, সে তাকে উল্টা উল্টা, ও তাকে উল্টা উল্টা, এই নিয়ে মেতে আছে, ময়দানে নেই। আর ময়দানে নামার কথা যখন বলা হবে, উকে ময়দানে নামবে না। কোন বিশাল শিক্ষিত যদি হয় আর তার মধ্যে স্বচ্ছতা যদি না থাকে, ও শিক্ষার কোনো দাম নেই। বিশাল ডিগ্রিওয়ালা যদি থাকে, ময়দানে যদি তার ইমানি কোনো তৎপরতা না থাকে, ও বিশাল আলেমের কোনো দাম নেই। বিশাল ধন সম্পদ আছে, যার ধন সম্পদ ইসলামের কাজে যদি না লাগে, ওই ধন সম্পদ কুত্তার পেশাবের চাইতে নিকৃষ্ট, ওই ধন সম্পদের কোনো দাম নেই। যে কাজ তোমার মসজিদে লাগে না, মাদ্রাসায় লাগে না, খানকায় লাগে না, দরগায় লাগে না, যে সম্পদ মুসলমানদের কাজে লাগে না, অসহায় এতিম গরিব মুসলমানের কাজে লাগে না, ওই সম্পদ তোমার কিসের দাম? যে এলেম তোমার মুসলমানের কাজে লাগে না, যে এলেম ময়দানে লাগে না, যে এলেম তোমার আপনার মানুষকে সততা স্বচ্ছতা এবং মানুষকে একটা সুন্দর আদর্শিক মানুষ বানানোর কাজে লাগে না, সে এলেমের কোনো দাম নেই। কিসের এলেম তোমার? ময়দানে নেমে কাজ করতে হবে। আসুন সেই রকম আলেমকে খুঁজি। কে আছে সেই আলেম? হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খানজান আলী রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ আহমদ রহমাতুল্লাহ আলাইহি, হযরত সৈয়দ শহীদ ইসমাইল রহমাতুল্লাহ আলাইহি, হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা দরবার শরীফ, হযরত আল্লামা রুহুল আমিন পীরকেবলা রহমাতুল্লাহ আলাইহি, হযরত দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, আর হযরত ডক্টর জাকির নায়েক হাফিজুল্লাহ দামাত বরকাতুহু। তারা ইসলামের জন্য দেশ ছেড়েছে, তারা ইসলামের জন্য মুসলমানদের জন্য কোরআনের আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, এই জন্য কারাগারের অন্তর কুঠির বেছে নিয়েছে। সেখানে জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করে শহীদের বিশাল দরজার তালিকায় তার নামটা নথিভুক্ত করে নিয়েছে। এরাই হলো আল্লাহর ওলি, এরাই হলো আল্লাহর ওলি। আর তুমি দরবারে বসে বসে মুরগি টান মারবে, কিসের আল্লাহর ওলি? আমি সব আল্লাহর ওলির কথা বলছি না, বারবার আল্লাহর ওলি আছে, না হলে দুনিয়া থাকবে না। তারা কাজ করছে, কিন্তু সীমিত নয়। আমরা সকলে আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর ওলি আবার আপনিও আল্লাহর ওলি হতে পারবেন, ইনিও আল্লাহর ওলি হতে পারেন, উনিও আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহর ওলি হতে গেলে কি কাজ করতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্দি হতে হবে, সেই তো আল্লাহর ওলি। আমি আমাদের মাদ্রাসায় বোম্বাই যে পড়তাম আমি, আর দাদা নিজে ভর্তি করছি, সেখানে একটা ফ্রড পীর সাহেব এসে, তখন শীতের দিনে বলছে ছাত্রদের কাছে বলছে, আর একটা সাধারণ মৌলানা সাহেব, সে অত কিছু বুঝে না, হাফেজা মানুষ তো, পীর ওলিয়া তাদেরকে ভর্তি করে। এসে সব ছেলেরা আছে, এসে বলছে তোমাদেরকে আমি গরম গরম এই শীতের দিনে একটা পিঠে খাও। ব্যাগের ভিতরে ইলেকট্রনিক সব আছে, ইলেকট্রনিক কি বলে গো, হিটার। আর বাড়ি থেকে পিঠে বানিয়ে নিয়ে এসে ওই ব্যাগের ভিতরে হিটার আর ব্যাটারি সিস্টেম হিটার, তার ভিতরে ওই পিঠেটা আছে। আলহামদুলিল্লাহ পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হুজুর পীর ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে গরম গরম সবকে পিঠে খাওয়াচ্ছে। আর আমাদের সে পীর সাহেব তার পরের দিন জুম্মাতে বলছে, আল্লাহর একজন ওলি ছিল, চাক্ষুষ কেরামতি, বেগে হাত ঢুকোছে আর গরম 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 পিঠে। এরকম আল্লাহর ওলি আছে। আল্লাহর ওলি এমনও পাওয়া যায় রাস্তায়, যেখানে সেখানে ডালকা মাজা কেমন হয়ে যাবেন, মাটি খুলে বস্তা বস্তা 25 কেজি 30 কেজি কি করে ছলা দিয়ে তাতে পানি ঢালে, পানি ঢেলে
মাটির ভিতরে ছলা থাকলো আর পানি প্রচুর ঢালা হলো, কিছুদিন পানি ঢালার পর ছলাগুলো সব শুকিয়ে যাবে না, ফুলে ফেপে মোটা হবে গো, ফুলে ফেপে মোটা হবে না। ছলা যখন মাটির নিচে ফুলে ফেপে মোটা হবে, মাটিকে ফাটাবে না ফাটাবে না, মাটিকে তীর্ণ বিদীর্ণ করে ফাটিয়ে দিয়েছে। আর তার আগে তো ওই ছলা রেখে দিয়ে পানি ঢেলে শুকনা মাটি ঢেলে রেখে দিয়ে এসছে। পরের দিন স্বপ্নে দেখছে, ছোটো মোটো স্বপ্ন, মিথ্যা স্বপ্ন দেখে বলছে এখন অমুক গাছের গোড়ায় আমাকে একটা আল্লাহ ওলি স্বপ্ন দেখিয়েছে, সেখানে জিন্দা মাজার উঠছে। কি মাজার? গ্রামের লোক সঙ্গে সত্যি মন্দির তো সব একদম বিশাল মাটি ফেড়ে ফুড়ে, সত্যি তো তাই তো, রাতারাতি মাজার করে দিয়ে ব্যবসা শুরু। এরকম কত ফ্রড মাজার দেখবে, কত ফ্রড দাদা দেখবে, এইরকম তো ব্যবসা হচ্ছে। আপনি আল্লাহর ওলি হন, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হন, সত্য কথা বলেন, হালাল খান, আর আল্লাহ রাসূলের সুন্নতের পাবন্দি হন, আল্লাহর হুকুম মানেন, আর প্রতিবাদের কণ্ঠে কষ্টচালিত হন, আপনিও বিশাল আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনি আল্লাহর ওলি হন। আপনি কেন আল্লাহর ওলি হবেন? আমাদেরকে যখন কবরে রাখা হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব হলো আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। জোরে বলেন কি? আল্লাহ। যারা বলে আমাদের রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, শুধু মুখে বলে না, এর উপরে অটল অবিচল বরকরার এবং ইস্তেকামাত থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে তাতানাজ্জালু নাজিল হয়, অবতীর্ণ হয় মালায়েকা। কোথা থেকে? আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়। কোন সময়? তাদের মৃত্যুর সময়। যারা ফ্রড ওলি না, যারা ফ্রড নামাজি না, যারা ফ্রড রোজাদার না, যারা চিটিংবাজ ইমানদারের আপনার ভান করে না, যারা অরিজিনাল আল্লাহর হুকুম মানে, যারা সত্য এবং ন্যায়ের স্বর্ণ উজ্জ্বল প্রভাতের অভ্যুদয় ঘটানোর জন্য গোটা জীবনটাকে আল্লাহর রাস্তায় আপনার আল্লাহর রাস্তায় যারা দিয়ে দেয়, তাদের কাছে যখন আসবে, কে আসবে? আজরাইল আলাইহিস সালাম যখন আসবে, আসার আগে অনেক ফেরেশতা আসবে। সেই ফেরেশতা এসে বলবে তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নেই, তুমি নামাজ পড়েছো, রোজা করেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, ভাইয়ের হক আদায় করেছো, পিতামাতার হক আদায় করেছো, তুমি সুদ থেকে মুক্ত ছিলে, ঘুষ থেকে মুক্ত ছিলে, তুমি অপরের সম্পদ আত্মসাৎ করো না, মসজিদের দায়িত্ব দেওয়া ছিল, সেই দায়িত্ব ঠিকভাবে পরিপূর্ণভাবে পালন করেছো। শুধু তাই না, তোমার আচার আচরণে তোমার পাড়ার প্রতিবেশী সব তোমাকে ভালোবেসেছে, তোমার জন্য দোয়া করেছে। আজকে আমি জান্নাতের ফেরেশতা তোমার কাছে এসেছি, আজ তোমার কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, তোমার কোনো চিন্তা নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ গ্রহণ করো, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, জান্নাত দেখে নাও। জোরে বলো। কোন বর্ণনায় তো এসেছে, তাফসীরকারক বলেছে তার চোখের সামনে ডাইরেক্ট জান্নাতকে তুলে নিয়ে আসা হবে। দেখো, জান্নাত দেখতে দেখতে তার জানটা বেরিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বলি আপনি আমি যদি হতে পারি, তাহলে তো আমাদের মৃত্যুর সময় আমাদের সামনে আসবে ফেরেশতা। আর একটা কথা বলি, আজকে বাজারে যেতে আপনার আমার ভয় লাগে, আজকে রাস্তায় চলতে আপনার আমার ভয় লাগে, গোটা পশ্চিম বাংলা আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। সেই ধরনের একটা ঘটনা আমাদের এলাকায়ও ঘটে গেছে। আমাদের এক হতে হবে না, ও তৃণমূল করে, ও ডাকছে যেমনই, ও আইএসএফ করে না, ও তবলিগ জামাত করে, ও সংগঠন করে।
এইরকম করলে আপনি কিন্তু টার্গেট হয়ে আছেন। কয়েকটা ছেলেকে বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। কয়েকটা ছেলে, কয়েকটা নয়, বেশ কয়েকটা ছেলে টার্গেট হয়ে আছে। অপারেশন খুব তাড়াতাড়ি শুরু হবে। কথা বুঝেছেন? অপারেশন খুব তাড়াতাড়ি শুরু হবে। কয়েকটা ছেলে টার্গেট হয়ে গেছে আর তাদের মিটিং চলছে। হও এক হও, বাকি শব্দটা বললাম না। হও এক হও, বাকি শব্দটা বললাম না। আর যে কয়েকটা ছেলে টার্গেট হচ্ছে, ওই কয়েকটা ছেলেকে তাদের অপারেশনে নিয়ে নিতে পারলেই তোমাদের সমস্ত জারিজুরি শেষ হয়ে যাবে। তাই আজ ডাক দেওয়া হয়েছে। কটায় ডাক দেওয়া হয়েছিল কে বলতে পারবে? এশার নামাজের পরে। এশার নামাজের পর ডাক দেওয়া হয়েছে। 4টা গ্রামের সমস্ত মানুষকে এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, সেখানে এক জায়গায় হতে হবে। আমরা মারামারি করার জন্য এক হচ্ছি না। আমরা মারামারি করার জন্য এক হচ্ছি না। আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এক হচ্ছি না। আমরা এক হচ্ছি এই জন্য, ভালো করে শুনবেন, আমরা প্রতিশোধ নেওয়ার জন্য এক হচ্ছি না। আমরা মারামারি করার জন্য এক হচ্ছি না। ডাকা হচ্ছে এই জন্য আমাদের একতাকে প্রমাণ করার জন্য। আগামী দিনে ভবিষ্যতে যদি কোনো ধরনের বিপদ আসে, আমরা এক ডাকের জন্য এক জায়গায় উপস্থিত হতে পারি, তাহলে কাফের বেঈমান মুশরিকের শক্তি আমাদের একত্রিততা দেখে তাদেরকে পিছু হাঁটতে বাধ্য করবে। তাহলে এক হতে হবে তো ইনশাআল্লাহ। 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 ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।